আমরা শরীয়তপুরের সেরা 3টি কলেজের ফুচকা ট্রাই করব। 3টি কলেজ 3 প্লেট ফুচকা, কিন্তু বস মাত্র একজন। শরীয়তপুরের 3 কলেজের মধ্যে ফুচকার আসল বস কে, কোনটা তোমাকে আটকাবে? চলো আজকের ভিডিওতে খুঁজে বের করি শরীয়তপুরের নাম্বার 1 ফুচকা কোন কলেজের। এবং এই 3 কলেজের মধ্যে রয়েছে শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর মহিলা কলেজ এবং শরীয়তপুরের মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ। তো গাইস, আমরা কলেজে তো যাব, কিন্তু ফার্স্টে কোন কলেজে যাব এটা কিভাবে আমরা ডিসাইড করব? আমরা ডিসাইড করব স্পিনের মাধ্যমে। আমরা মোবাইলে স্পিন করব, স্পিন করার পরে যেটা আসবে আমরা ফার্স্টে ওই কলেজেই যাব। এখানে সবগুলো কলেজের নাম আছে, মহিলা কলেজ, শরীয়তপুর কলেজ, মজিদ জরিনা কলেজ। চলো দেখা যাক কোনটা আসে। এই ঘুরে না কা, হ্যাঁ ঘুরছে গাইস, দেখা যাক কোনটা আসছে। মহিলা কলেজের ওদিকে যদি ডর করে গাইস, কিন্তু পুলিশ গুর করে। যেহেতু আয়শা পড়ছে, তো চলো আগে মহিলা কলেজে যাওয়া যাক। যেহেতু প্রথমে স্পেনে মহিলা কলেজ আসছে, তো আগে মহিলা কলেজে যেতে হবে। তো দেখার বিষয় মহিলা কলেজের ফুচকা কেমন হয়। তো গাইজ, আমরা চলে আসলাম আমাদের প্রথম কলেজ মহিলা কলেজের সামনে। তো চলো এখন আমরা ফুচকাতে যাওয়া যাক। আর আজকের ভিডিওতে শুধু ফুচকা খাওয়া হবে না, ফুচকার ডিজাইন, ফুচকার বানানোর হাইজিন, ফুচকার টেস্ট, মামার ব্যবহার, সব কিছু ইনক্লুড করে আমরা রেটিং দিব। আজকে আমরা একজন ফুড ব্লগার হব। দেখো, আমরা কোনো বিবাদ বানানোর জন্য এখানে আসি নাই কার কলেজে কি বেস্ট, ঠিক আছে? সঠিক বলেছেন। মামা, আপনি কত বছর ধরে এই জায়গায় দোকান? 15 বছর। দেখছো গাইস, 15 বছর ধরে মহিলা কলেজের এলাকার ভিতরে দোকান দিয়ে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো তো লাগবেই। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? চলেন মামা, এখন আপনি আমাদেরকে 1 প্লেট ফুচকা বানিয়ে দেন। কত টাকা প্লেট? 50। আপনি আমাদেরকে একদম সেই লেভেলের একটা ফুচকা বানিয়ে দিবেন, মানে এত সুন্দর করে বানিয়ে দিবেন যেটা মানে আপনি এই জায়গার সবচেয়ে সুন্দর মেয়েটারে যেমনি বানিয়ে দিয়েছেন আপনার লাইফে, পুরো অমনি বানিয়ে দিবেন। না মামা, এত মাখন মারছি আর কি। নর্মালি যেমনি বানান অমনি বানায়েন, ঠিক আছে? তো চলো গাইজ, এখন ফুচকার রিভিউ দেওয়া যাক। মহিলা কলেজের ফুচকা। ফার্স্টে মামার ব্যবহার সেই। মামার ব্যবহারে কোনো কমপ্লেন নেই। মামার ট্রু ফ্রেন্ডলি। আমার এটা ভালো লাগছে, 10-এর ভিতর 10। মামার ব্যবহার 10-এর ভিতর 10। এবং এটা লুক, টু বি অনেস্ট, 50 টাকা যেহেতু আমার কাছে লুক অত হামুরি লাগেনি। একদম যে একটা 50 টাকার আমি আরো ফুচকা খাইছি, ওগুলোর চেহারা দেখলে মানে একটা গ্লো মারে। তো এটার আমি লুকে 10-এর ভিতর 5 দিব। আহামুরির একটু ভালো লাগে না আমার লুক। এবার চলো সব মিক্স করে খাই। তো যেভাবে ঢালবা, ঢালার পরে আরেকটা চামচ দিয়ে লইবা, ঠিক আছে? চলো খাই, বিসমিল্লাহ। 50 টাকা অনুযায়ী এই ফুচকাটা আমরা ফিল দিতে পারলো না। মানে লুক আহামরি না, টেস্টও আহামরি না। আমি এটারে টোটালি 10-এর ভিতরে 6ই দিব। গায়ে 6 কেন দিছি? কারণ আমার ব্যবহার ভালো ছিল, তো ওটার পয়েন্ট একটা বাড়ছে। লুকেও 5 দিছি, টেস্টও 5 দিছি, টোটাল মিলে 6 দিছি 10-এর ভিতরে। আমার একটা লাস্ট কথা জিজ্ঞাসা করি, মানে এটা কি আপনি ঠেক্কা করতেছেন? এটা ঠেকা করেন, এটা ভালো লাগে আপনার প্যাশন? ভালো লাগে, এটা আমার ভালো লাগে করতেছে, এটা ব্যবসা, এটা টাকা আসবে। আর আমার ধরেন আমার কাছে খারাপ লাগছে, এটা কি আমি কইতে পারবো না? ভালো মন্দ মিলাই দেশ। তো গাইস, চলো এখন নেক্সট কলেজে যাওয়া যাক। আর মাত্র হাতে 2টা কলেজ আছে, কিন্তু 2টা কলেজের ভিতরে কোন কলেজে যাব চলো স্পিন করা যাক। চলো দেখা যাক কোনটা আসে। শরীয়তপুর কলেজ। ইয়া গাইস, শরীয়তপুর কলেজ গাইস। তো চলো এখন শরীয়তপুর কলেজে যাওয়া যাক। তো গাইজ, আমরা চলে এসে পড়েছি আমাদের শরীয়তপুর সরকারি কলেজ। তো চলো শরীয়তপুর সরকারি কলেজের ফুচকা খেয়ে দেখি কেমন লাগে। মামা, ফুচকা কত করে? 50 টাকা। তো দেন তো 50 টাকার একটা। এই মামা এইখানে দোকান কত বছর ধরে দিতেছেন? 4-5 বছর। 4-5 বছর। সেগুলো সব পুরনো, ওল্ড ইজ গোল্ড। শরীয়তপুর কলেজের ফুচকাটা লুক দেখছো? একটু আগে 50 টাকার ফুচকা খাইছি। আর যদি শুরু করি রেটিং, তাহলে মামার ব্যবহার ভালোই, 10-এর ভিতর 10। আর সৌন্দর্য, ট্রু একটা কথা বলি, অনেকে কি করে ডিম মাইরা একদম আলু এলায়, ঠিক আছে? ওটা ভালো লাগে না, কিন্তু এটা যে সুন্দরভাবে সাজায় দিচ্ছে, এটা ভালো লাগছে। তো এটা 10-এর ভিতর 10। এবার খাইয়া দেখি কেমন লাগে। বিসমিল্লাহ।
সবকিছু একদম ব্যালেন্স। এন্ড এটা যদি আমি রেট করি তাহলে 10-এর ভিতরে ইজিলি 8 দেওয়াই যায়। একদম টোটাল সবকিছু মিলাই দিই তাহলে একটা রেটিং এ আমি যাইতে পারি, সেটা হলো 8.5। 10-এর ভিতরে 8.5 পাইছে শরীয়তপুর কলেজের ফুচকা। তো ইয়া গাইস, আমার কাছে তো মজাই লাগছে। তো গাইস, আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। আমাদের ফুচকা তো খুবই ভালো লাগছে, বাট আমাদের লাস্টের ফিনিশিংটা কি হয় ওটা দেখা যাক। এখন আমি বিল দিব। ওই মামার ফিনিশিংটা খুব রাফ ছিল লাস্টের দিকে। আর মামা ধরেন আমার কাছে খারাপ লাগছে, এটা কি আমি কইতে পারবো না? আপনার ফুচকা খাইলাম, এখন যদি আমার কাছে খারাপ লাগে আমি এটা বলতে পারবো যে আমার কাছে খারাপ লাগে, আমি বলতে পারবো? হ্যাঁ, তো চলো গাইস, এখন আমাদের ভিডিও লাস্ট কলেজ। কোন কলেজ? জাতীয় কলেজ। যে কলেজ নিয়ে শরীয়তপুরে খুব গানাগানি হয়, জানো কোনটা? মজিদ জরিনা। তো গাইস, আমরা চলে আসলাম মজিদ জরিনা স্কুল অ্যান্ড কলেজে। কত বছর আপনি মজিদ জরিনার সামনে ফুচকা বিক্রি করেন? 2 বছর। 2 বছর। তো কত করে? 30 টাকা 50 টাকা। 30 টাকা 50 টাকা, তাইলে 50 টাকার দিয়ে সব জায়গায় খাইতেছি, তাইলে 50 টাকারই দেন। তো গাইস, ফার্স্ট অফ অল প্রাইস অনুযায়ী লুক আমি 10-এর ভিতরে ভাই সিরিয়াসলি 2 দিব। আর ব্যবহার 10 আউট অফ 10। সব আমাদের ব্যবহার আমাদের কাছে একদম ভালো লাগছে। যাক, এখন চলো ফুচকার টেস্ট করা যাক। মিষ্টি টক নাই তো কান্নাকাটি করে লাভ নেই। বিসমিল্লাহ। বাহ, লুক খারাপ হইলেও টেস্ট মানে টিপিক্যাল রিয়েল ফুচকার যেমন এটা টেস্ট লাগে না, এই ফুচকার টেস্ট একদম ফুচকার মধ্যে লাগতেছে। তো তাই আমি এটারে একদম করা 10-এর ভিতর 7 দিব। মজিদ জরিনাকে সব কিছু মিলে 10-এর ভিতর 8 দিব। তো গাইস, আজকের ভিডিওর উইনার কে? তোমার কি মতামত? উইনার কে হতে পারে? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ও বলবে না, ও ইগনোর করে দিলাম। আজকের ভিডিওর উইনার 3টি কলেজ ছিল। মহিলা কলেজ, শরীয়তপুর কলেজ, মজিদ জরিনা। জিতলো কে? শরীয়তপুর কলেজ। কারে জিতাইল? আমরা কি জিতাম গাইস? কম সে কম তোমরাই জানো তোমার কাছে কোনটা ভালো লাগে। আমার ভিডিও বানাই না। আল্লাহ হাফেজ।